দর্শক, এই যে আসছি কবির ভাইয়ের এখানে, এই ভদ্রলোক নিজ হাতে এত খাবার বানায় নিয়ে আসছে আর এখানে একদম এমনভাবে আমাকে আপন করে নিচ্ছে। এই হলো সে কবির ভাই, নিজ হাতে বানাইলেন। ওনার কর্মী আছে, সব আছে, তারপরে উনি বলতেছেন না আপনার নিজ হাতে খাওয়া হয়। তো এই হলো সেই অমায়িক মানুষটা। তো কবির ভাই, আপনি কোন সময় এসেছেন এখানে? আমি 2009 9 এসেছেন। এই কোন ভিসায় এসেছিলেন? আমি ট্যুরিস্ট ভিসায় আসছিলাম। ট্যুরিস্ট ভিসায় এসে তারপর সমস্ত কাগজপত্র করে ফেলেছেন। দেখুন, অনেক আসলে মেক্সিকো সিটিটা আসলে বসবাসের জন্য খুব শান্তি। এই যে আপনি যে ওয়েদারটা দেখতেছেন, এটা সারা বছর এরকমই। কোনো আপনার এসি লাগে না, আপনার মশা নাই, যানজট আছে একটু, তবে সবই হাতের কাছে। ফল সবজি বাঙালিয়ানা যা আছে হাতের কাছেই আছে। এবং এরা খুব, মেক্সিকানরা খুব ফ্রেন্ডলি, অমায়িক। থেকে গেলাম আর কি, খুব ভালো লেগেছে আর থেকে গেছে। থেকে গেলাম। তারপরে এই যে কাগজপত্র কেমনি করলেন? কাগজপত্র ওই আপনার বিজনেস করব এইভাবে যখন আমি প্রথম ডকুমেন্টসের জন্য অ্যাপ্লাই করলাম, ওরা আমাদের প্রথমে অ্যাকসেপ্ট করে নিছে। বাহ। যে কী করবি, যে আমাদের বাংলাদেশে তো গার্মেন্টস আইটেমের জন্য বিখ্যাত, ফ্যাব্রিক্সের জন্য বিখ্যাত, আমি এখানে কাপড়ের বিজনেস করতে চাই। ওরা দিয়ে দিল পারমিশন। প্রথমে আমাকে 1 বছরের টেম্পোরারি রেসিডেন্স দিছে। ওইটা 2 বছর আমি টেম্পোরারি রেসিডেন্সি ছিলাম, তারপরে পার্মানেন্ট রেসিডেন্সি পাইছি। এইভাবে থেকে গেলাম আর কি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। দর্শক, আপনারা দেখলেন আমার কবির ভাইয়ের ঢাকা বিরিয়ানির কথা। আমি আগেও বলেছি আপনাকে, এবং এর পরের পর্বে আমরা ওনার সাথে আরও কিছু আলাপ করব। ওই আলাপে হয়তো ওনার এরপরে বাংলাদেশে গিয়ে বিয়ে করেছেন নাকি আগেই বিয়ে করেছেন, ওই সমস্ত আলাপও করব। এবং এখানে যারা আসেন, ওনারা কিভাবে আসেন, এখনও আসছেন কি না, এখানে থাকেন কি না, ওই সমস্ত প্রশ্ন করব। পরের পর্বে দেখা হচ্ছে। ভালো থাকবেন।